আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ প্রথমেই যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। ঠিক ভুনাও না, এটা একটু আহ, দেখলেই বুঝতে পারবেন একটু অন্যরকম করে করেছি। প্রথমেই আমি এক মাছ ভেজে নিয়ে কড়াইতে আলু কুচি করে নিয়েছি, যেভাবে আলু ভাজি করা হয় সেভাবে। তার সাথে টমেটো দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা। এখানে যে যেমন কাঁচা কুচি পেঁয়াজও ব্যবহার করতে পারেন। দিলাম একটু রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া। এবার মাছ ভাজাতে যে তেলটা ব্যবহার করেছিলাম সেই তেলটাও এখানে দিব। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়া এটাতে দেইনি, যেহেতু পাঙ্গাস মাছ আমি ধনিয়ার গুঁড়া কখনো ব্যবহার করিনি। এই যে মাছ ভাজার তেলটাও এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে হাতে কচলে মেখে এটা এখন হাত ধোয়া একটু পানি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিব। আলুটা যখনই সিদ্ধ হয়ে আসবে তখন এতে দিয়ে দিব মাছ, ভেজে রাখা মাছগুলো। এই তো আমি এখন ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিব। এখন আমার আলুটা ভালো সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এসেছে। এটার উপরে এখন আমার ভাজা মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ঝোলের জন্য অল্প একটু পানি দিব। যেহেতু তরকারিটা একটু মাখা মাখা হবে, ঝোল বেশি একটা হবে না, তাই একেবারে অল্প পানি দিব। এই পানিটা বলক আসার পর আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব ঘ্রাণের জন্য সবার শেষে। যেহেতু আলুটা পানি টেনে নেবে তাই একটু পানি থাকতেই আমি এটা আগুন বন্ধ করে দেব। এই তো আমার মাছ হয়ে গেল, এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এবার আজ আমি একটা ফাঁকিবাজি ভর্তা করতে যাচ্ছি। সেটা হচ্ছে কড়াইতে প্রথমে সরিষার তেল নিয়ে, যেহেতু ভর্তা, কুচি পেঁয়াজ দিয়ে দিলাম। কুচি পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে, বেরেস্তা করার দরকার নাই, একটু ভাজা হলেই অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা দিয়ে সেটাও একটু ভালো করে ভেজে নিয়ে ওই যে গতকাল যে ভর্তাটা করেছিলাম পটল এবং রুই মাছ দিয়ে, সেই ভর্তাটা অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক খাওয়া হয়নি। তাই ভাবলাম এটাকে একটু নতুন করে ভর্তা করে ফেলি। এবার এটাকে মশলা দিয়ে, যে মশলাটা দিলাম সেটার সাথে খুব ভালো করে মাখিয়ে মিক্সড করে এতে দিয়ে দিলাম একটু লবণ, কম হয়েছিল একটু লবণ দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিলাম এবং একটু হলুদের গুঁড়া দিলাম। এটা খুব ভালো করে ভাজতে ভাজতে এবার যখন ভর্তাটার গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে, কড়াই থেকে ভর্তাটা হালুয়ার মতো করে ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি ভর্তাটা নামিয়ে নেব। ভর্তাটা আমার যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, সব ডান। এই তো আমার ভর্তা হয়ে গেল। ধন্যবাদ।